আসসালামু আলাইকুম। চাটখিল সোনাইমুড়ি তথা নোয়াখালী এক আসনের সম্মানিত জনগণ, আমার ভাই বন্ধু, আত্মীয় স্বজন, আমার কাছের মানুষজন, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি আপনাদের একান্ত অনুজ মোহাম্মদ রাশেদ হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে আমি আমার কাছের মানুষজনদের নিকট দুই একটা কথা বলতে চাই, একটু আবদার করতে চাই। আপনাদের নিকট অনুরোধ থাকবে, যেহেতু স্বাধীনতার এত বছর পরে আপনাদের হাতে একটা সুযোগ এসেছে, ক্ষমতার চাবি জনতার হাতে। গণভোটে অবশ্যই আপনারা হ্যাঁ ভোট দিয়ে ক্ষমতার চাবি বুঝে নেবেন। এবং আপনাদের নিকট অনুরোধ থাকবে, ন্যায় ও ইনসাফের পক্ষে আপনাদের সমর্থন থাকবে আশা করি। আপনারা হয়তো অনেকে আপনাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে, বিভিন্নভাবে হয়তো আপনাদেরকে টাকা পয়সা দিয়ে কিনতে চাইবে, অথবা ভোট কেন্দ্রে রিক্সা দিয়ে নিয়ে যেতে চাইবে। আপনারা যে সুযোগ সুবিধা গ্রহণ করেন না কেন, অবশ্যই মনে রাখবেন, নির্বাচন আপনার নিকট 5 বছর পর একবার আসে। আপনি যদি একটা ভুল সিদ্ধান্ত নেন, তাহলে হয়তো আপনি একদিন ভুল সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু পরবর্তী 5টি বছর আপনাকে এই ভুলের খেসারত দিতে হবে। সুতরাং দেখে শুনে বুঝে যোগ্য দেখে ভোট দিবেন ইনশাআল্লাহ। আমি আশা করব যে আপনাদের ভোটগুলো ন্যায় ও ইনসাফের পক্ষে হবে, আজাদির পক্ষে হবে, সংস্কারের পক্ষে হবে এবং আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের পক্ষে হবে। আপনারা অবশ্যই চাইবেন যে ইনসাফের বাংলাদেশ কিভাবে করা যায়, এবং আপনি অবশ্যই নেতা নির্বাচিত করার ক্ষেত্রে সেই নেতাকে নির্বাচিত করবেন যেই নেতা আপনি মারা গেলে আপনার জানাজার ইমামতি করতে পারে, যেই নেতা সমাজের ইমামতি শেষ করে মসজিদ ইমামতির দায়িত্ব পালন করতে পারে, যেই নেতা আপনাকে খতিব হিসাবে আপনাকে অন্তত জুমার সালাদটা যাতে আপনাকে আদায় করাতে পারে, আপনার খতিব হিসাবে যে আপনার মিম্বারের ইমাম, তাকে আপনি চেষ্টা করবেন সমাজের ইমাম বানানোর জন্য। আপনাদের নিকট আমার অনুরোধ থাকবে, আপনাদের নিকট আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যদি ন্যায় ইনসাফ চান, পরবর্তী যদি আপনারা 5টি বছর সুখে শান্তিতে বসবাস করতে চান, আপনারা যদি ন্যায় বিচার চান, আপনারা যদি চান যে আপনাদের উপর কোনো জুলুম না হোক, তাহলে অবশ্যই আপনারা সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কোনো দুর্নীতিবাজকে, কোনো অসৎ দুষ্কৃতিকারীকে, কোনো আপনার চাঁদাবাজকে, কোনো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন লোককে আপনারা অবশ্যই ভোট দিবেন না। আপনারা ভোট দিবেন ন্যায় ইনসাফকে, আপনারা ভোট দিবেন আপনাদের বিবেককে কাজে লাগিয়ে, যে ব্যক্তি রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, আপনাদের জন্য উপকার করবে, যে ব্যক্তি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, যেই ব্যক্তির কাছে আপনারা আশা করতে পারেন যে আপনারা একটা বিচার নিয়ে গেলে আপনারা ন্যায় বিচার পাবেন, যে ব্যক্তি তার দলীয় লোকদের কথার চাইতে আপনার সমাজের একজন নাগরিক হিসাবে আপনার কথাকে প্রাধান্য দেবে, আপনি তার একজন ভোটার হিসাবে আপনাকে প্রাধান্য দেবে, আপনি অবশ্যই চেষ্টা করবেন সেই ব্যক্তিকে ভোটটি দেওয়ার জন্য। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আমার চাটখিল সোনাইমুড়ির কাছের মানুষজন, আমার প্রিয় জনতা, চাটখিল সোনাইমুড়ি আসলে আমার আত্মীয় স্বজন, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার চাচা জেঠারা, যারাই আছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা অবশ্যই ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিবেন, আপনারা অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিবেন। এবং আপনাদের নিকট আমার আকুল আবেদন, আপনারা অবশ্যই 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা সাইফুল্লাহকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন, যাতে করে পরবর্তী 5টি বছর জোট সরকার গঠন করলে যাতে করে আপনাদের কোনো বিপদে আপদে আমি এগিয়ে আসতে পারি, আপনাদেরকে যাতে ন্যায় বিচারের ক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারি, আপনাদেরকে যাতে আমি সাহায্য করতে পারি, আপনাদেরকে যাতে আপনাদের প্রয়োজনীয়, আপনাদের যে সকল সুযোগ সুবিধা প্রয়োজন রাষ্ট্রের যন্ত্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, আমি যাতে সেই সুযোগ সুবিধাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, অবশ্যই আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে, অবশ্যই সহযোগিতা করবেন গণভোটে হ্যাঁ বিজয় করার মাধ্যমে, অবশ্যই সহযোগিতা করবেন মাওলানা সাইফুল্লাহকে দাঁড়িপাল্লার প্রতীকে বিজয় করার মাধ্যমে ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করব আপনাদের পাশে সর্বাত্মক শক্তি দিয়ে দাঁড়ানোর জন্য ইনশাআল্লাহ।